সেজদার হালাতে মৃত্যু দান করুক। আল্লাহ আমাদেরকে রুকু অবস্থায় মৃত্যু দান করুক। আল্লাহ আমাদেরকে নামাজের অবস্থায় মৃত্যু দান করুক। আল্লাহ আমাদেরকে এইরকম আল্লাহ আল্লাহ বলনে বলা অবস্থায় মৃত্যুবরণ করুক। কিন্তু আজকে দুনিয়ার মানুষের দিকে তাকায় দেখেন, মানুষগুলো টাকার জন্য হায় হুতাশ হায় উদয় শুরু করে দিয়েছে। মানুষগুলো এরকম গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এত সুন্দর সুন্দর হাদিস বলার পরেও, কোরআনের আয়াত বলার পরেও মানুষগুলো কেন এরকম বুঝতেছে না? বুঝি না মানুষগুলো কেন এমন করে, বুঝি না। ও মানুষ, তোমরা দুনিয়ার জন্য বেহুশ হয়ে গেছ। আজ মরিলে কাল 2 দিন হয়ে যাবে। তোমার ভিতরে যদি অল্পটুকু একটু নীতিও না থাকে, বলো তো তুমি কবরে কি সামানা নিয়ে যাইবা? তুমি কি নিয়ে কবরের মধ্যে যাইবা? আজকে তোমার রোজা হয় না, তোমার নামাজ হয় না, তোমার ইবাদত বন্দেগী হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটা হলো মুমিনদের জন্য একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ পড়া হয়, একবার আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 থেকে 100 গুণ পর্যন্ত নাকি তার আমলনামার মধ্যে ঢোকায় দেওয়া হয়। এই রমজান মাস কত বরকত মাস, কত বরকতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহসু হিলাল আলী শাবান আলী রমাদান, যে তোমরা শাবান মাস আসার পর করে তোমরা রমজান মাসটাকে এরকম গণনা শুরু করে দাও।